আসসালামু আলাইকুম। আজকে খুবই ইজি বাট অনেক টেস্টি একটি নাস্তা আইটেম শেয়ার করব। সকালে বা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি জাস্ট 5 মিনিটে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর এটি করা এতটাই সহজ যে ঘরে থাকা, হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি আটা নিয়েছি, ময়দারও দরকার নেই, এখানে আটা নিয়েছি জাস্ট পরিমাণ মতো। আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি সাথে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আমি কম দিয়েছি, আপনারা বেশি দিতে পারবেন। চিনি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং এই সাথে আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিব। এর স্বাদ যদি আপনারা আরও বাড়িয়ে নিতে চান তাহলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন এবং গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে এর টেস্ট আরও অনেক বেশি হবে। সো এখানে আমি পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, প্রথমে পানি দিয়ে যে হ্যান্ড মিক্সার আছে হ্যান্ড মিক্সার দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মিক্স করাই ভালো, কারণ হচ্ছে একবারে বেশি পানি দিয়ে দিলে পরে আবার টেস্টের হেরফের হবে উপকরণগুলো যদি কম বেশি হয়ে যায়। যাই হোক, তো এখানে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ড মিক্সারের সাহায্যে। কেউ চাইলে হাত দিয়েও আপনারা মিক্স করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। শুধু ফ্যাক্ট এতটুকুই যে হাত ধুতে হবে ভালো করে, হাত ধুয়ে তারপরে করতে হবে। সো আমি এখানে ব্যাটারটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না ময়দা বা আটার দানা দানা ভাব একদম মিহি হয়ে যায়, কোনো দানা বা কোনো দলা পেকে না থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা মিক্স করে নিব। দেখুন, যখন উপরের দিকে উঠিয়ে নেবেন, যদি দেখেন যে স্লো হয়ে পড়ছে বা লেগে লেগে পড়ছে, তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে, মানে পারফেক্ট হয়েছে এখানে ব্যাটারটা। তো একেবারে রেডি ডোটি। এই ডোটিকে কোনো রেস্টেও দিতে হবে না, এভাবে সরাসরি আমি বানিয়ে নিব। বললাম না, জাস্ট 5 মিনিট লাগবে এটা করতে। তো চুলায় তেল গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ধোঁয়া বেরোচ্ছে। এবারে প্রথমে আমি একটি বানিয়ে নিয়েছি, আমি শেষেরটি দেখাচ্ছি। তো ডো আমি দিয়ে দিচ্ছি এখানে, আপনারা চাইলে আরও ছড়িয়ে দিতে পারেন। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর আমাদের চুলা দেখা গেছে যে এক পাশে আগুন বেশি লাগে, এক পাশে কম লাগে, সেক্ষেত্রে একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে যে চারপাশ সমানভাবে হবে, একই রকম দেখতে হবে। তো এভাবে উল্টে দেখবো এক পাট হয়েছে কি না। আমি অনেক বেশি আগুনের মধ্যে করেছি, সেজন্য আমার একটা পিঠ তাড়াতাড়ি হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, আমি প্রায় ভিডিওতে বলে থাকি আমি এক কাজে থাকি না, আমার অনেক কাজ আছে, সেজন্য আস্তে বা স্লোভাবে কোনো কিছু করতে পারি না, আমি খুব তাড়াহুড়া করে করতে হয়। তো দেখুন, উল্টাতে যায় কেমন ছিটা হয়ে গেছে। যদি আমি আস্তে আগুনে করতাম তাহলে আমার উপর দিয়েও শক্ত হয়ে যেত, মানে হয়ে যেত, আর এই ডোটা পাতলা ডোটা থাকতো না। সো আমি তাড়াতাড়ি করেছি, এই জন্য আমার এমন হয়েছে। তো এপিট ওপিট 2 ফিট সমানভাবে যখন হয়ে যাবে তখন তুলে নেব। বাচ্চারা এটি খেতে ভীষণ পছন্দ করে, নরম তুলতুলে হয়। তো এবার আমি আরেকবার উল্টিয়ে নিচ্ছি। এবারে বাটিতে তুলে নেব। আমি বলেছিলাম যে আমি আগে প্রথমবার একটি করেছি, এটি হচ্ছে আমার দ্বিতীয়টি। প্রথমটিতে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এই পিঠাটা অনেক মজা হয় আর অনেক সহজ। এটাকে আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় চাপটি পিঠা বা চ্যাপ্টা পিঠা বলা হয়। একেবারে সহজ, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এটি করে ফেলা যায়। যখনই খিদা লাগবে ঝটপট করে তারপরে খেয়ে নেওয়া যায়। তো এবারে কেটে নিচ্ছি। আমি এই পিঠাটা প্রায় সময়ে বানাই, কারণ আমি বাচ্চাকে নিয়ে স্কুল থেকে আসলে আমার অনেক খিদা লেগে যায়। তো তখন কি করি, একদিকে রান্না বসাই, আরেকদিকে এই কাজটা আমি করে নিই, করে তারপরে খেতে খেতে কাজ করি, অনেক ভালো লাগে।
দেখতেও খুব সুন্দর লাগছে আসলে, আর খেতে তো মজা হয়ই। সো রেডি হয়ে গেল এই একদম মজাদার একটি নাস্তা, আর ইজি নাস্তা, ঝটপট নাস্তা। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে লাইক দিবেন, আর সেই সাথে শেয়ারও করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।